নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ ধর আবার একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ফার্মা পাঠশালাতে। বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তাই শীতের শুরুর দিকে আমরা অনেকেই ভুগে থাকি। একদম ঠিক ধরেছেন, আমরা আজকে কাফ বা কাশি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা জানবো কাশি কি, কাশি কি কারণে হয় আর কাশি কত ধরনের হয়। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জানবো কাশি বা কাফ কি। বন্ধুরা, কাফ হচ্ছে আমাদের শরীরের ডিফেন্স মেকানিজম সিস্টেম। মানে যখন যদি আমাদের শরীরের শ্বাসনালীর ভেতরে কখনো ধোঁয়া, ধুলো, জীবাণু বা বাইরে যে কোনো ধরনের ফরেন পার্টিকেল ঢুকে যায়, তখন আমাদের শরীর চায় শরীর থেকে সেটা কাফের মাধ্যমে বের করে দেওয়ার জন্য। তো আলটিমেটলি কাফ আমাদের বডির ক্লিনিং মেকানিজম সিস্টেমের কাজ করে। এইবার আসবো আমরা কাফ কত ধরনের হয়। বন্ধুরা, সাধারণত কাফ 4 ধরনের হয়। প্রথম যে ধরনের কাফের কথা আমরা বলবো সেটা হচ্ছে ড্রাই কাফ বা শুকনো কাশি। ড্রাই কাফ বা শুকনো কাশিতে কোনো বালগাম বা শ্লেষ্মা দেখতে পাওয়া যায় না। এটা সাধারণত অ্যালার্জিগত কারণে হতে পারে, ডাস্ট অ্যালার্জির কারণে হতে পারে, ধুলোবালির কারণে হতে পারে, সিওপিডির কারণে হতে পারে। তো এইটিকে আমরা বলি শুকনো কাশি বা ড্রাই কাফ। আরেক ধরনের কাফ যেটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় ওয়েট কাফ বা প্রোডাক্টিভ কাফ। এই ধরনের কাফে আপনি কাশির সঙ্গে শ্লেষ্মা উঠে আসে বা বালগাম বের হয়। এই ধরনের কাফ সাধারণত ইনফেকশন থেকে হয়, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে। আর যে দু ধরনের কাফ আমরা দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে অ্যাকিউট কাফ। যে কাফ 3 সপ্তাহের মধ্যে সাধারণত সেরে যায় সেই কাফকে আমরা বলি অ্যাকিউট কাফ। সাধারণত এটা ভাইরাল ইনফেকশনের কারণে হয়। আর আরেক ধরনের কাফ আছে যেটাকে আমরা বলি ক্রনিক কাফ। সাধারণত যে ধরনের কাশি, যদি কোনো কাশি 3 সপ্তাহের উপরের বেশি হয়ে যায় তাহলে সেই ধরনের কাশিকে ডাক্তারবাবুরা ক্রনিক কাফ হিসাবে গণ্য করেন। এই ধরনের কাফ শরীরের ডিজিজের কারণে হতে পারে, সিওপিডির কারণে হতে পারে বা অ্যাস্থমার প্রবলেমের কারণে হতে পারে। এবার জানবো যে কাফ কেন, কাশি কেন হয়, কি কি কারণে হতে পারে। নাম্বার 1, ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, অ্যালার্জির কারণে হতে পারে, সিওপিডির কারণে হতে পারে, ধুলোবালির কারণে হতে পারে, অ্যাস্থমার কারণে হতে পারে, ভাইরাল ইনফেকশনের কারণেও হতে পারে। আর সাধারণত কাফ যদি আমরা একটু সাবধানতা নিয়ে চলি তাহলে কাফকে আমরা এড়াতে পারি। এই নিয়ে আর কাফের কি ধরনের ট্রিটমেন্ট আছে সেটা নিয়ে পরের ভিডিওতে বন্ধুরা দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফার্মা পাঠশালার সঙ্গে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে চলতে সাহায্য করুন। আর অন্যদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন যাতে অন্যরাও এই ইনফরমেশনটা পেতে পারে। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।